কথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ওল চিংড়ি। এখানে নিয়ে নিয়েছি ওলটা প্রথমে আমি কেটে নেব, ছোটো ছোটো টুকরো করে, একদম চৌকো চৌকো করে কেটে নেব। চলুন কেটে ফিরে আসছি। তো আমার দেখুন কাটা হয়ে গেছে, তবে এর মধ্যে কোনো রকম আলু দেবো না। তবে এই ওলটা খুব ভালো, জানেন, অর্ধেকটা কালকে বানিয়েছিলাম, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। এখানে নিয়েছি জিরে, আর নিয়েছি দারচিনি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর আদা, আর নেব দুটো টমেটো। এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো না, চলুন এটা পিষে নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমার পেশা হয়ে গেছে। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু তেঁতুল। আমার একটু তেঁতুল যদি দেওয়া হয় না তো ভালো লাগে। তো জলের মধ্যে প্রথমেই আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা দেখাতে ভুলে গেছি। তো আমি নুন দিয়ে এটা সেদ্ধ করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। এটা অর্ধেক সেদ্ধ হবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। সেম কড়াই আমি বসিয়ে দিলাম, ধুয়ে ভালো করে। দিয়ে দেবো সামান্য তেল, দিয়ে দিলাম নুন, কেন কি চিংড়ি মাছগুলো ভাজবো তো সেটে যাতে না যায়। এইটার মধ্যে ওলগুলো সেদ্ধ করেছিলাম, তো সেই জন্যে যদি মাছ দেওয়া হয় তাহলে সেটে যাওয়ার ভয় থাকে। সেই জন্যে নুন দিয়ে দিলাম, তাহলে কি হবে, সেটে যাবে না। তো এটা ভালো করে দেখুন আমি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো হলুদ। এগুলো খুব একটা বড় চিংড়ি না, ছোট চিংড়ি। আপনারাও চেষ্টা করবেন ওল যদি আনেন তাহলে ছোট চিংড়ি দিয়ে করতে। ছোট চিংড়ির টেস্ট কিন্তু অনেক বেশি। তো এটা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ওল। এখানে ওলগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব, কেন ওলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর আমি এটা কুকারে দেব না, একবার আমি কুকারে দিয়েছিলাম, একদম গলে গেছিলো জানেন। সেই জন্যে এবারে কুকারে দেব না। আমি দিয়ে দিলাম আর একটু নুন, এরপরে দিয়ে দিলাম এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা 3 চামচের মতন দিলাম। একটু দিলাম ঝাল লঙ্কা। এই ওলের তরকারি একটু ঝাল ঝাল হলে তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। ভালো করে কষিয়ে নেবো, বেশ অনেকক্ষণ ধরে কষাবো। তো এটা দেখুন কষানো হয়ে গেছে, দেখছেন। এরপরে দিয়ে দেবো সামান্য জল, খুব বেশি জল দেব না, সামান্য জল দিলেই কিন্তু হয়ে যাবে। তবে ওল যদি ভালো হয় তাহলেই কিন্তু সেদ্ধ হয় খুব সুন্দর। এরপরে আমি দিয়ে দেবো তেঁতুল। আমি এর মধ্যে তেঁতুল দিয়ে রান্না করি, তবে খুব বেশি তেঁতুল দিই না, সামান্য দিয়ে দিয়েছিলাম জল। সেটা জানেন তো আমার ক্যামেরাতে জানি না কেন ডিলিট হয়ে গেছে নিজে নিজেই, মানে ওটা দেখা যাচ্ছে না আর কি। ভিডিও তো হয়েছিল, তারপরে আর বোঝা গেল না যে কি হলো। এখানে 3 চামচ দিয়ে দিলাম আমি তেঁতুল, সামান্য দিয়ে দিলাম চিনি দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ওল চিংড়ি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার তো খুব ভালো লাগে, আর এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিচ্ছু লাগবে না। ছোটোবেলাও তো খুব ভালোবাসতাম, আর এখনও খুব ভালোবাসি। চলুন আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।